ভর্তা প্রেমীদের জন্য আজকে দারুণ মুখরোচক একটা ভর্তা। শুধু ভর্তা প্রেমী কেন, আমিও কিন্তু বেশ ভর্তা পছন্দ করি। যখন একঘেয়েমি মাছ মাংস খেয়ে আমাদের একটু অরুচি ধরে, ঠিক সেই সময় বেশ কয়েক ধরনের ভর্তা দিয়ে সাথে টক ডাল, পাতলা টক ডাল হলে কিন্তু আর কিছু চাই না। আজকে তেমনই একটা স্বাস্থ্যকর ভর্তার রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। প্রচুর পরিমাণে আয়রন রয়েছে কাঁচকলায়, আরও অনেক ধরনের খাদ্য গুণাগুণ রয়েছে। বিশেষ করে মহিলাদের কিন্তু প্রচুর পরিমাণে এই কাঁচকলা খাওয়া উচিত। এটাকে আমি আজকে ভাত যখন ফুটে উঠেছে ঠিক সেই সময় দুটো কলা ফ্রেশ জল দিয়ে ধুয়ে ভাতের মধ্যে সিদ্ধ হতে দেব। আর তার মধ্যে আমি শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা চিংড়ি মাছ, নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে ভেজে নিলাম। এরপরে শিলনোড়ায় বেটে নেব। কলাগুলোকে তুলে খোসাটাকে ছাড়িয়ে আমি এর সাথে একই সাথে বেটে নেব। আর এটা একসাথে বেটে নেওয়ার কারণে কিন্তু খুবই টেস্ট হয় খেতে। অনেকে আবার ছোট ছোট করে কেটে সেটা কিন্তু একসাথে বেটে নিতে পারেন, কিন্তু মিক্সচারে দিয়েও ভর্তাটা করে থাকেন। আমি শিলনোড়ে বেটেছি আঁশগুলোকে একদম আলাদা করে ফেলে দেওয়ার জন্য। আর ভর্তাটা খুব সুস্বাদু হবে। বাটা যখন হয়ে গেছে ঠিক সেই সময় কলা দুটোকে আমি এর মধ্যে দিয়ে দেব। ছোট্ট একটা টিপস, কাঁঠালের দানা কিংবা এই কাঁচকলা ভর্তা যখন আমরা করব, গরম অবস্থায় চটকে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়। এবারে একদম হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। বেশ কিছু ভর্তা রয়েছে যত ভালো করে মাখানো হবে তত কিন্তু তার টেস্টটা ভালো হবে। এবারে এইভাবে করে একদম ভালো করে উল্টে পাল্টে মেখে নেব। এখনও নুন বা অন্য কিছু ব্যবহার করিনি। কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারি আমরা। যারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে চান তারা পেঁয়াজ বাদ দিয়ে একইভাবে ভর্তাটা খেয়ে দেখবেন। সামান্য গোলমরিচ দানা দেওয়া যেতে পারে, গোলমরিচ গুঁড়ো, সামান্য কয়েকদানা চিনি অ্যাড করা যেতে পারে। এবারে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা আর পেঁয়াজটা এবারে একদম ভালো করে মেখে নেব। প্রথম অবস্থায় পেঁয়াজটা আমি ব্যবহার করিনি। অনেক সময় পেঁয়াজের গন্ধটা একটু পুরনো হলে আস্তে একটা গন্ধ আসে কিংবা ভর্তার স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আর পেঁয়াজ দিয়ে ভর্তা কিন্তু মেখে সাথে সাথে খেয়ে ফেলতে হবে ভাত, তাহলে এর অরিজিনাল যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে। এবারে দিয়েছি পরিমাণ মতো নুন, সাথে দেব একদম অল্প সর্ষের তেল। এক দু ফোঁটা লেবুর রস দেওয়া যেতে পারে কিংবা লেবু পাতাও কিন্তু কখনো দিয়ে থাকি। আজকে এভাবে দেখালাম, অন্য কোনো দিন অন্য কোনোভাবে আপনাদের মধ্যে নিয়ে আসবো। আমার রান্নাগুলো একদম নতুন রাঁধুনিদের জন্য। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা তো এভাবে অনেকবার খেয়েছেন, তবে এখনও যারা খেয়ে উঠতে পারেননি ঠিক তাদের জন্য। ইতিমধ্যে ভাতও হয়ে গেছে, পাতলা ডাল, সাথে এই ভর্তা দারুণ কিন্তু জমে যেতে পারে। এবারে ছোট ছোট করে পিস গোল গোল করে প্লেটে সাজিয়ে নিলাম। গরম ভাতের সাথে আজকে সকাল কিংবা দুপুরে পরিবেশন করা যেতে পারে। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে মতামত জানাতে পারেন, শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।